হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক সাহাবা বর্ণনা করছেন, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন চাঁদনি রাতের বেলা রাস্তার মধ্যে বের হলাম। রাস্তার মধ্যে বের হয়ে প্রতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল চাদর গায়ে দিয়ে আছেন। আমি খেয়াল করে দেখলাম পূর্ণিমার চাঁদে যখন আমি বের হলাম, নবীকে যখন দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল চাদর গায়ে দিয়ে আছেন। আমি নজর পড়লো পূর্ণিমার চাঁদের দিকে। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারাতে কপালের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির কপালের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির কপালের দিকে তাকাই। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর যে কপাল মোবারক আল্লাহ তাআলা আরো বেশি উজ্জ্বল করেছে। আল্লাহু আকবার। হাদিস শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে ছোট্ট ছোট্ট তাসবিহগুলো পাঠ করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার মুখ থেকে যত ছোট থেকে ছোট আস্তে থেকে আস্তে কথাগুলো বের হয়, সকল কথাগুলো বান্দার এই যে ঘাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রেকর্ডার সেট করে দিয়েছেন। বান্দার প্রত্যেকটা কথা এই রেকর্ডারের মধ্যে আল্লাহ তাআলা সেভ করে দেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই রেকর্ডার বাজাবেন, সকল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বাজাবেন। ওই যে জয়নগর পশ্চিম পাড়ার মাঝে জামে মসজিদের শুক্রবারে খতিব সাহেবের আলোচনা শুনে আব্দুর রহমান সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলো হাশরের ময়দানে আল্লাহ যখন বান্দার ঘাড়ে যে রেকর্ডার সেভ করা আছে এই রেকর্ডার গুলো বাজাবেন, তখন লক্ষ লক্ষ মানুষ তার রেকর্ডারের কথাগুলো শুনতে পারবে। আপনি বুঝতে পারছেন না, আপনি আপনার বন্ধুর কানের কাছে কি ফিস ফিস করে যে কথাটা বলেন, সেই কথাটা যদি আপনার বন্ধু শুনতেও না পারে, তারপরেও সেই ফিসফিসানি কথাটাও আল্লাহ তাআলার এই রেকর্ডারের মধ্যে সেভ হয়ে যায়। হাশরের ময়দানে আল্লাহ তাআলা সেই রেকর্ডার বাজাবেন, লক্ষ কোটি মানুষের সামনে আপনার সেই মুখের নিঃসৃত কথাগুলো মানুষের সামনে ভেসে উঠবে। আপনি কি ভালো কথা বলেছেন কি খারাপ কথা বলেছেন, মসজিদে এসে কি চুপ ছিলেন, নাকি যখন আল্লাহর প্রশংসার প্রয়োজন হয়েছে তখনই সুবহানাল্লাহ বলে সায় দিয়েছেন? তাহলে বলুন তো, আমরা যে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আমাদের কি লস হলো না লাভ হলো? কথা বোঝেন না আমার? আমাদের কি লস হলো না লাভ হলো? তাহলে আমরা মন থেকে আরেকবার বলতে পারবো কি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, সাময়িকভাবে যদিও আমাদের একটু কষ্ট হয়েছে, একটু সময় নষ্ট হয়েছে, কিন্তু আমাদের কোনো লাভ হয়েছে নাকি? আমাদের কোনো লাভ হয়েছে? এটা আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, ওগো আল্লাহ, আমরা যে তোমার প্রশ্ন করলাম, আমরা যে তোমার প্রশংসা করলাম, আমাদের কোনো বেনিফিট আছে নাকি? আমাদের কোনো লাভ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, শোনো শোনো, তোমরা আমাকে প্রশ্ন করেছো, ও আল্লাহ, আমরা যে তোমার প্রশংসা করছি, তোমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি, আমাদের কোনো ফায়দা না আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমার বান্দারা শোনো শোনো, যে সকল বান্দারা আমার শুকর গাজের বান্দা হবে, যে সকল বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া করে পড়বে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর খুশি হয়ে তাদের নিয়ামত সমূহ আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, আমরা আল্লাহর প্রশংসা করছি, আমরা যদি দুনিয়াতে আব্দুল্লাহর প্রশংসা করি,
তাহলে আব্দুল্লাহর সম্মান বেড়ে যাবে। আমরা যদি মেম্বার সাহেবের প্রশংসা করি তাহলে মেম্বার সাহেবের কদর বেড়ে যাবে। আমরা যদি চেয়ারম্যান সাহেবের প্রশংসা করি, এমপি মন্ত্রীর প্রশংসা করি, তাহলে তাদের সম্মান বেড়ে যাবে। কিন্তু আপনি দেখেন, আমরা প্রশংসা করলাম কার? কার প্রশংসা করলাম? আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া গুজার হওয়ার কারণে, আমার প্রশংসা করার কারণে, আমার প্রশংসা হয় নাই, বরং এর কারণে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো অধিক পরিমাণে বৃদ্ধি করে দেব। চিন্তা করেছেন আপনি? আল্লাহর প্রশংসা করছি, আর লাভ হচ্ছে কাদের? আমাদের। তাহলে আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ করবো তো সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দুরুদ ও সালাম বিশ্বনবী ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদা আইজামেরা আলাইহিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, দেখতে কেমন ছিলেন, তার শারীরিক গঠন কেমন ছিল। যে নবীর প্রশংসা আমরা এত বেশি করে শুনেছি, এত দিন যাবত আমি আপনাদের সম্মুখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে কথা বলেছি। কেমন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সম্পর্কে কথা বলেছি। আজকে আমার আলোচনার বিষয় হলো যে নবীর এত প্রশংসা, এত গুণগান, এত প্রশংসা সারা বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী, সেই নবী দেখতে জানি কেমন ছিল। যদি একবার দেখতাম তাহলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সেই নবীকে আমাদের দেখতে মন চায়নি? চায়নি নবীকে দেখতে মন? আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, ও আল্লাহ, জীবনে একবার হলো নবীজির চেহারা মোবারক আমাদের স্বপ্ন যুগে হলো নসিব করিও। আমরা বলি আমিন। কেমন জানি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি একবার স্বপ্ন যুগ আমাদের কাছে চলে আসতো। নবীর এত আশেক আমরা, নবী এত প্রেমিক আমরা, কিন্তু নবীকে দুঃখের ভাগ্য আমাদের খারাপ, নবীকে এই পর্যন্ত কোনোদিন দেখার স্বপ্নে, কোনোদিন দেখার কিসমতে জুটে নেই। সে ব্যক্তি সফলকাম হয়ে যাবে যে ব্যক্তির স্বপ্ন যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে। কিন্তু হাদিসের পাতা যখন উল্টাই, তখন দেখতে পাই কেমন ছিলেন শারীরিক ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শারীরিক ঘটনায় কেমন দেখতে তিনি ছিলেন, তিনার মাথা কেমন ছিলেন, মাথা মুবারক কেমন ছিলেন, কপাল মুবারক কেমন ছিলেন, চোখ মুবারক কেমন ছিলেন, নাক মুবারক কেমন ছিলেন, ঠোঁট মুবারক কেমন ছিলেন, দাঁত মুবারক কেমন ছিলেন, দেহ মুবারক কেমন ছিলেন, বক্ষ মুবারক কেমন ছিলেন, হাত মুবারক কেমন ছিলেন, কোমর মুবারক কেমন ছিলেন, পা মুবারক কেমন ছিলেন, সম্পূর্ণ শরীর, সম্পূর্ণ সদরের দিক থেকে কেমন ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের জানতে ইচ্ছা আছে না, কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন করে, কত সুন্দর করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। কেমন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক গঠন আকৃতির দিক থেকে? কিতাবের নাম আল জামিউস সগীর 6452 নম্বর হাদিসে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদু কান্নামা সিগামিন ফিদ্দাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সুন্দরময় ছিলেন, এতটা সৌন্দর্যমণ্ডিত ছিলেন, মনে হচ্ছিল যেন তাকে দেখলে মনে হতো রূপা দ্বারা যেন বিশ্ব নবীর পুরোটা শরীরকে সৃজন করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে মনে হয় যেন রূপা যেমন চকচক করে, রূপার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীর মোবারককে আল্লাহ তাআলা সৃজন করেছেন। এত সুন্দর মণ্ডিত ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকলের সূর্য উদিত হয় ফজরের পরে, সকল মানুষের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, ফজরের পরে, কিন্তু আমি আয়েশার ঘরে সূর্য উদিত হয় রাত্রি যখন অন্ধকার হয়ে যায়। আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করে, আমার ঘরে মনে হয় যেন আকাশের সূর্যটা নেমে এসেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে রাতের বেলা সূর্য উদিত হয়, সকলের দিনের বেলা ফজরের পরে সূর্য উদিত হয়, কিন্তু আমার ঘরে সূর্য উদিত হয় রাত যখন গভীর হয়, তত বেশি সূর্যের আলো আমার ঘরে ছড়িয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে এত বেশি সৌন্দর্য আমার ঘরকে আলোকিত করে রাখতো, আমার সম্পূর্ণ ঘরটা আলোয় পরিপূর্ণ হয়ে থাকতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যমণ্ডিত চেহারা দিয়ে। এত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক জুমায় বলেছিলাম, মিশরের নারীরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে কোমর না কেটে তাদের হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন, তারা যদি আমার নবীকে দেখতো, তারা কোন সময় যে কলিজা পর্যন্ত কেটে ফেলতো তারা টের পেত না। এত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর উম্মত আমরা? অথচ আজ আমরা আমাদের মা বোনেরা খেয়াল করে কাকে আজ অনুসরণ করছে, কাকে কল্পনা করছে। টিভির সিরিয়ালে বিভিন্ন নায়কদেরকে দেখে দেখে তাদেরকে কল্পনা করে। বিশেষ করে মা বোনদেরকে বলছি, যারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন, মা বোনরা যারা বিভিন্ন নায়কদের কথা কল্পনা করে, বিভিন্ন সিনেমার ফিল্মের নায়কদেরকে কল্পনা করে, অথচ কত সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনেরা, আপনাদের তো উচিত ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন সেদিকে কল্পনা করা। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, আমার কোন মা বোনেরার মধ্যে যদি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনা তার অন্তরে থাকে, তার হৃদয়ে থাকে, তার ভালোবাসা ওই মা বোনের অন্তরে থাকে, তাহলে রাসূলের চেহারা কেমন ছিল, রাসূলের হাত মুবারক কেমন ছিল, পা মুবারক কেমন ছিল, বাহু মুবারক কেমন ছিল, চেহারা মুবারক কেমন ছিল, এরকম যদি কল্পনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আকৃতিতে তার গর্ভে যে সন্তান আসবে, সেই সন্তানের আকৃতি আল্লাহ তাআলা দান করে দেয়। এই জন্য আমার মা বোনদের উচিত কল্পনার জগতে যেন আমার নবী আসে, অন্য কোনো পুরুষ যেন না আসে। আজ আমাদের মা বোনরা কল্পনা করছে, টিভি সিরিয়াল দেখে 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 বিভিন্ন নায়কদের কল্পনা করছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কেমন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাওলায় 3637 নম্বর হাদিস এসেছে। কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রকসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তুলনামূলক একটু বড় ছিল, একদম ছোট ছিল না, আবার বড় ছিল না, মাঝামাঝি টাইপের ছিল। একটু চক্ষুটা বন্ধ করে কল্পনা করেন না, আমাদের মাঝে অনেকের আছে না, মাথা একটু বড়, না বেশি বড় না একেবারে ছোট, মাঝামাঝি আকৃতির ছিল মাথা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কত সুন্দর অভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সৃষ্টি করেছেন। মাথাটা অত্যন্ত একদম ছোট ছিল না, একবারে বড় ছিল না, খুব চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারককে সৃজন করেছেন। মাথার মধ্যে চুল মুবারক কেমন ছিল? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চুল, আমরা মাথার চুল মুবারক কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের নাম জাওয়াইদুল মুসনাদ, 944 নম্বর হাদিস এসেছে।
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর শা'রির রাসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো অনেক ঘন ছিল, একবারে হালকা ছিল না, খুব বেশি ঘন ছিল। খুব ঘন ঘন আকৃতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের চুলগুলোকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃজন করেছেন। চুলগুলো দেখতে কেমন ছিল? মুসলিম শরীফের 2347 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا بالعدل قتيتي ولا بالسبتي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একেবারে লম্বাও ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল সুন্দর, হালকা, ঘন, মনে হয় যেন মাথার মধ্যে সাগরের ঢেউ খাচ্ছে। সুবহানাল্লাহ। মাথার মধ্যে চুলগুলো ছিল একেবারে ঢেউ খেলানোর মতো, একেবারে কোঁকড়ানো ছিল না, একেবারে সোজাও ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের চুলগুলো ছিল একেবারে ঢেউ খেলানোর মতো। কত সুন্দর অবয়বে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। একেবারে ঢেউ খেলানো চুল ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি কখনো শীতে কাটতেন না, কিন্তু যখন তার চুলগুলো অটোমেটিক শীতে হয়ে যেত, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়ে সুন্দর করে মাঝ বরাবর তিনি শীতে কাটতেন। তার মাথার চুলগুলো সাগরের ঢেউ খেলানোর মতো, মাথার চুলগুলো সুন্দরভাবে ঢেউ খেলানোর মতো আল্লাহ তাআলা সৃজন করে দিয়েছেন। এত সুন্দর অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার চুল মুবারক সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলের সামনের কয়েকটা চুল একদম পাকা পাকা ছিল, 17 থেকে 18টা। দাড়ি মুবারকের মধ্যে সামনের কয়েকটা দাড়ি একদম সাদা সাদা ছিল। 17 হাদিসের মধ্যে পাওয়া যায় 17 থেকে 18টা চুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা ছিল। নবীজি যখন তেল ব্যবহার করতেন তখন সাদা চুলগুলো আর দেখা যেত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো যখন এলোমেলো হয়ে যেত তখনই ভেসে উঠত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলো। এত সুন্দর তার অবয়বে আল্লাহ তাআলা তার হাবিবের চুল মুবারক সৃষ্টি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক কতটুকু লম্বা রাখতেন? হাদিসের মধ্যে পাওয়া যায় 3 ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে চুল রাখতেন। এখন তো আমরা কত স্টাইলে চুল রাখি, বিভিন্ন নায়কদের স্টাইলে এখন আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেবেলারা চুল রাখা শুরু করেছে। কিন্তু যাকে আদর্শর মূর্ত প্রতীক হিসেবে, আশেকের রাসূল হিসেবে মানার দরকার ছিল, সেই নবী আদর্শ আজ আমাদের ভাইদের মাঝে নাই, আমাদের মাঝে নাই। আমরা চুল রাখি এখন বিভিন্ন নায়কের, ছবির নায়কদের স্টাইলে, বিভিন্ন খেলোয়াড় মেসি, রোনাল্ডো, ম্যারাডোনা, এইসব তাদের স্টাইলে এখন আমরা চুল রাখা শুরু করেছি। চারিদিকে একবারে ক্লিয়ার করে মাথার উপর দিয়ে পাখির বাসার মতো কয়েকটা লম্বা লম্বা করে রাখে, এইটাই মনে ডিজিটাল স্টাইল। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চুল রাখতেন শুনুন। হাদিসের মধ্যে পাওয়া যায় 3 ভাবে চুল রাখতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার হলো অফরা, 2 নাম্বার হলো লিম্মা, 3 নাম্বার হলো জুম্মা। 1 নাম্বার হলো অফরা। অফরা হলো 2 কানের মধ্যবর্তী পর্যন্ত লম্বা চুল রাখতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 কানের মাঝামাঝি বরাবর এই পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল রাখতেন। মুসলিম শরীফের হাওলায় 2338 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল 2 কানের মাঝামাঝি জায়গায়। তিনার চুল যখন একটু ছোট থাকতো তখন 2 কানের মাঝামাঝি জায়গায় থাকতো। এটাকে বলা হয় অফরা। 2 নম্বরে হলো লিম্মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কান এবং 2 কাঁধের মাঝামাঝি এই অবস্থায় তিনি চুল রাখতেন। তার চুলগুলো যখন একটু বড় হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক যখন একটু বড় হতো তখন কান থেকে একটু নিচে কাঁধ বরাবর চলে আসতো।
তিন নম্বর হলো জুম্মা, কাঁধ পর্যন্ত চুলকে বলা হয়, বুখারীর বর্ণনায় 5900। 4 নম্বর হাদিস এসেছে কখনো কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কাঁধ পর্যন্ত চলে আসতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, এজন্য কখনো কখনো তার চুল মোবারক কানের মাঝামাঝি চলে আসতো, কখনো কখনো কাঁধ পর্যন্ত, ঘাড় পর্যন্ত, আবার কখনো কখনো দুই কাঁধের উপরে আশ্রয় পড়তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক। কত সুন্দর দেখতেই না লাগতো আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি কল্পনা চলে আসতো, স্বপ্নে চলে আসতো। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি একবার স্বপ্নে দেখতে পাবে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই ব্যক্তির জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। যে চোখ নবীকে স্বপ্নে দেখবে সেই চোখ কোনোদিন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। আশিক রাসূল এমন হওয়া উচিত নবীজি যেন স্বপ্নে আমাদেরকে দেখা দিতে আসে। আল্লাহ তাআলা নবীজির স্বপ্নের দিদার লাভ করা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? বুখারীর বর্ণনায় 3549 নম্বর হাদিস এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল? সাহাবী বর্ণনা করেন, দুনিয়ার মধ্যে যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, সবচাইতে সুন্দর ছিল আমার নবীর চেহারা মোবারক। আল্লাহু আকবার। দুনিয়াতে যত মানুষকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, সকল মানুষের চাইতে সুন্দর ছিল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তিরমিজির বর্ণনায় 3638 নম্বর হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একদম গোলও ছিল না, আবার হালকা গোলের মতো ছিল, একেবারে গোলও ছিল না, আবার লম্বাও ছিল না। বিশ্বনবীর চেহারা মোবারক একেবারে গোলও ছিল না, আবার লম্বাও ছিল না, মাঝামাঝি আকৃতির ছিল। কত সুন্দর অভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চেহারা মুবারককে আল্লাহ তাআলা তৈরি করেছে। মুসলিম শরীফের বর্ণনায় 2344 নম্বর হাদিস এসেছে, এক সাহাবা প্রশ্ন করলো, ওয়াজহু মিসলু সাইফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তরবারির মতো ছিল নাকি? এক সাহাবা প্রশ্ন করে বসলো, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবায়ে কেরামের উত্তর জবাব আসলো, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার। আমার নবীর চেহারা তরবারির মতো সুন্দর ছিল না। তোমরা শোনো, আমার নবীর চেহারা আকাশের চন্দ্র এবং সূর্যের চাইতেও আরো বেশি উজ্জ্বল ছিল। আল্লাহু আকবার। কত সুন্দর অভয়বে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনায়, কথাগুলো বুঝতেছেন সবাই? আমি সেই নবীর বর্ণনা করছি, সেই যেই নবীর উম্মত আমরা, সেই নবীর শারীরিক গঠন কেমন ছিল সেই নবীর কথা বলছি আমি আপনাদেরকে। যেই নবীর অনুসরণে আমাদের জীবন আমরা পরিচালনা করছি, কত সুন্দর অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃজন করেছেন। তিরমিজির হাওলায় 2811 নম্বর হাদিস এসেছে, কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক? সাহাবা বর্ণনা করছেন, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন চাঁদনি রাতের বেলা রাস্তার মধ্যে বের হলাম। রাস্তার মধ্যে বের হয়ে পথিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল চাদর গায়ে দিয়ে আছেন। আমি খেয়াল করে দেখলাম, পূর্ণিমার চাঁদে যখন আমি বের হলাম, নবীকে যখন দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল চাদর গায়ে দিয়ে আছেন। আমি নজর পড়লো পূর্ণিমার চাঁদের দিকে। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীজির চেহারাতে কপালের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির কপালের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির কপালের দিকে তাকাই। আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর যে কপাল মোবারক আল্লাহ তাআলা আরো বেশি উজ্জ্বল করেছে।
আল্লাহু আকবার। কত বেশি সুন্দর মণ্ডিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃজন করেছেন। আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর ঝলঝল করত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু মুবারক কেমন ছিল? আমার আপনার ভ্রু আছে না? সকলের তো ভ্রু আছে। ভ্রু মুবারক কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিতাবের নাম জামিউস সগীর 6475 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজজাল হাওয়াজিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু মুবারক ছিল ঘন এবং সরু, দুই ভ্রুর মাঝে ফাঁকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু মুবারক ছিল একেবারে ঘন, দুই ভ্রুর মাঝে একটু ফাঁকা ছিল, সরু সরু আকৃতির ছিল। ভ্রু মুবারক ছিল একেবারে সরু, একেবারে ঘন কালো, মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে সৃজন করে দিয়েছেন। দুই ভ্রুর মাঝে একটু ফাঁকা ছিল, দুই ভ্রুয়ের মাঝে একটা লম্বা রগ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড রেগে যেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভ্রুর মাঝে যে ফাঁকা স্থানে যে রগটা ছিল, সেই রগটা ফুলে যেত। এত সুন্দর লাগতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের পাতাগুলো যখন উল্টাই তখনই দেখতে পাই অবাক করা তথ্য আর হাদিসের পাতাগুলোর মধ্যে স্পষ্টভাবে লিখিত রয়েছে। অথচ বর্তমান আমাদের মা বোনেরা নিজের সৌন্দর্য মণ্ডিত করার জন্য পার্লারে গিয়ে এখন ব্রুফাক করেনি? জনগণের এমন মা বোনেরা নাই, আসেনি? তাদের নিজের সৌন্দর্য মণ্ডিত করার জন্য তারা নিজেরা বিউটিশিয়ানে গিয়ে পার্লারে গিয়ে বিউটিশিয়ানের কাছে নিজের ভ্রুগুলোকে প্লাক করে, ভ্রুগুলোকে কেটে 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 চিকন করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবকে সুন্দর মণ্ডিত ঘন কালো ভ্রু দিয়ে আল্লাহ তাআলা সৃজন করেছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য বিউটিশিয়ানে গিয়ে পার্লারে গিয়ে বিউটিশিয়ানের কাছে নিজের আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করে, যারা পার্লারে গিয়ে যে সমস্ত মহিলারা, যে সমস্ত নারীরা পার্লারে গিয়ে নিজের সৌন্দর্য মনে করে নিজেকে সুন্দর লাগবে, ভালো লাগার জন্য পার্লারে গিয়ে নিজের ভ্রুগুলোকে ফাঁক করে, ওই সমস্ত নারীদের জন্য অভিসম্পাত যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করে। আল্লাহ যে সুন্দর দিয়েছে, আল্লাহ যে উজ্জ্বল চেহারা দিয়েছে, আল্লাহ যে সৃষ্টি দিয়েছে, সেই সৃষ্টি আমার মা বোনদের পছন্দ হয় না। এই জন্য তারা আরো সুন্দর বানানোর জন্য পার্লারে গিয়ে ব্লু ফ্লাগ করে। আসেনি জয়নগরে? আল্লাহ তাআলা আমাদের মা বোনদের দ্বীনের সহি বুঝ দান করুক, আমরা বলি আমিন। অভিসম্পাত করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মা বোনদেরকে যারা নিজের আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার জন্য নিজের ভ্রুগুলোকে ফ্লাগ করে। এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছেন সেই সৌন্দর্যের প্রতি সন্তুষ্ট থাকা লাগবে। 8 নম্বরে হলো কেমন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক। আল জামিউস সগীরের 6475 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কানা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশকালাল আইনাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের পাশে একটু লালিমা ভাব ছিল, দেখলে কেমন যেন একটা মায়া লেগে যেত, আপনি খেয়াল করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের শেষের দিকে একটু লালিমা ভাব ছিল, কেমন যেন একটা দেখলেই মনে হয় যে চেহারার মাঝে একটা মায়াবী ভাব চলে আসতো। আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে এসেছে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লিখেছেন 988 নম্বর হাদিসে, কানা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন যেন দেখলে মনে হয় জান্নাতি হুরগুলোর চক্ষুগুলো যেমন ডাগরওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজ হাতে তিনি ডাগর চক্ষুওয়ালা সুন্দর করে সৃজন করে দিয়েছে। সুবহানাল্লাহ।
জান্নাতের হুরগুলোর চক্ষু থাকবে ডাগর ডাগর চক্ষুওয়ালা, একবারে লালিমা ভাবওয়ালা জান্নাতের হুরগুলো চক্ষুগুলো থাকবে। কিন্তু আমার আপনার নবীকে দুনিয়াতে আল্লাহ তাআলা এমন ডাগর ডাগর চক্ষুওয়ালা সুন্দর, দেখলেই যেন মায়ায় পড়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? কত সুন্দর ছিলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের যে কালো মণিটা আছে, মণিটা কেমন ছিল? অনেকের একটু ফ্যাকাশে কালার, অনেকের একটু গাঢ় খয়েরি কালার, অনেকের বা কালো। রাসূলের কেমন ছিল জানতে ইচ্ছে হয় না? জানতে ইচ্ছে হয়। হাদিসের মধ্যে পাওয়া যায়, তিরমিজির বর্ণনায় 3638 নম্বর হাদিসে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজাল আইনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণিগুলো ছিল একেবারে কালো। একবারে চক্ষুগুলো, চোখের মণিগুলো ছিল একেবারে কালো। দেখলে চোখের মধ্যে দেখলে কেমন যেন একটা মায়াবী ভাব চলে আসে। এমন মানুষ দুনিয়াতে কিছু আছে না, তার চোখগুলো দেখলেই যেন তার প্রেমে পড়ে যেতে মন চায়। এত সুন্দর চক্ষুওয়ালা মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুগুলো আল্লাহ তাআলা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আল্লাহ তাআলা বানিয়েছেন। তার চোখের মণিগুলো ছিল একেবারে কালো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনায় 3638 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক ছিল হালকা একটু উঁচু, একেবারে লেভেল না, একেবারে নিচুও না, হালকা একটু উঁচু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক ছিল একটু উঁচু, তাকালে মনে হতে যেন এই নাক থেকে আল্লাহর নূর ঝরঝর করে পড়ছে। নাক মুবারক ছিল একটু উঁচু প্রকৃতির, কেমন যেন একটা মায়াবী ভাব রাসূলের নাকের মাঝেও ছিল। নাকের মাঝে তাকালে যেন দেখা যেত নূর, আল্লাহ নূর চমকাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনায় 3639 নম্বর হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালাল খাদ্দাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক ছিল সমান, বেশি গোস্ত ছিল না, আবার একেবারে লেগে আছে এমনও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক একেবারে লাগানোও ছিল না, আবার একেবারে গোস্ত ছিল না, কেমন যেন একটা মায়াবী আবহাওয়াবে আল্লাহ তাআলা তার হাবিবের চেহারা মোবারককে আল্লাহ তাআলা তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল দাঁত মোবারক? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল ইসনাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ছিল একটু ফাঁকা ফাঁকা, একেবারে ঘন, একটার সাথে একটা মিশানো ছিল না, একেবারে একটু ফাঁকা 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 ফাঁকা, কেমন জানি দাঁত মোবারকের দিকে তাকালেই মনে হতো যেন আল্লাহ নিজ হস্তে তাকে সৃজন করেছেন, মায়া পড়ে যাওয়া লাগতো। এত সুন্দর অবয়বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সৃষ্টি করেছেন। দাঁত মোবারক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু ফাঁকা 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 ফাঁকা, সুন্দর পরিপাটি বিস্তৃত দাঁত মোবারক আল্লাহ তাআলা তার হাবিবকে গিফট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু মুবারক কেমন ছিল সেটা এখন আমরা জানবো। মুসনাদ আহমদের বর্ণনায় 18838 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন একটা বালতি নিয়ে পানি আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা বালতি নিয়ে পানি আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থুতু ফেললেন, পানি রাখার যখন সাহাবারা চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থুতু ফেললেন। থুতু ফেলার পরে কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামগণ ওই পানি মুনি যখন ফেলে দেওয়ার জন্য নিয়ে গেলেন, সাহাবারা খেয়াল করে দেখলেন সেই পানি থেকে জান্নাতের মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। পরে জানতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত থুতু মুবারক সেই বালতির মধ্যে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃজন করেছেন। খায়বারের যুদ্ধে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে হোঁচট খেয়েছিল, পায়ের মধ্যে চোট লেগেছিল।
খায়বারের যুদ্ধের পতাকা যখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছেন আমার আলী কোথায়, আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বললো হলো যে কি ব্যাপার আলী, তোমাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে একটু চোট পেয়েছি ও নবী, এই জন্য আমি যুদ্ধের ময়দানে যেতে একটু দেরি করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়ে বললেন, কই দেখি, দেখাও দেখি আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের থুতু মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার রাসূলের থুতু মুবারক আমার পায়ের মধ্যে লাগতে দেরি, আমার মনে হলো যেন আমার পায়ের মধ্যে জীবনে কোনোদিন ব্যথাই ছিল না। আল্লাহু আকবার! কত বরকতময় ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কেমন ছিল? জামিউস সগীর কিতাবের নাম 6475 নম্বর হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহিয়াতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ছিল ঘন ঘন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ছিল একান্ত ঘন, পাতলা ছিল না। তিনার দাড়ি মুবারক ছিল ঘন। আবার রাসূল তিনি তার সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও, তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও। আজ আর উম্মতেরা, আজ আমরা দাঁড়িয়ে রাখছি না। রাসূল বললেন, তোমরা তোমাদের দাড়ি মুবারক দাড়িকে ছেড়ে দাও। আর উম্মতেরা কি করছি? আমাদের দাড়িকে একেবারে মুন্ডন করে ফেলছি। আমরা যারা দাড়ি রাখছি, আমরা অন্তপক্ষে এক মুষ্টি রাখা, ঠিক আছে, এক মুষ্টি পরে আপনি কাটতে পারবেন, সেটা জায়েজ। তবে রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল বলেছেন তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার কথা রাসূল বলেছেন, কাটার কথা কিন্তু বলেন নাই। সেটা জায়েজ আছে, এক মুষ্টির পরে দাড়ি কাটা, কথা বুঝবেন। কিন্তু আমাদের উম্মতের আশিক রাসূলের অধিকাংশ দেখা যায় আশিক রাসূলের জশ্নে জুলুসে রেলি করে মুখে দাড়ি নেই। আশিক রাসূল বলে জান দিয়া লাই, মুখে দাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক ছিল অত্যন্ত ঘন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মুবারক কেমন ছিল? জামিউস সগীর কিতাবের নাম হাদিসের মধ্যে পাওয়া যায়, মণি মুক্তা একটি রূপার প্লেটে রাখলে যেমন চকচক করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক ছিল, এমন চকচক করনেওয়ালা একটা গর্দান মুবারক আল্লাহ তাআলা এত সুন্দরভাবে তার হাবিবের গর্দান মুবারককে সৃজন করেছেন। একটা প্লেটের মাঝে মণি মুক্তা রাখলে যেমন চকচক করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক এমন চকচক করত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারক কেমন ছিল? মুসলিম শরীফের 2344 নম্বর হাদিস এসেছে, একজন সাহাবা বর্ণনা করেন, আমি দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে কি যেন সাদা কবুতরের ডিমের মতো দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, এটাই হলো আমার খতমে নবুয়ত। সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবুয়তের মোহর। আল্লাহ তাআলা এই খতমে নবুয়তের মাধ্যমে আমাকে নবী বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়ে গিয়েছে, আমি শেষ করে দিচ্ছি একবারে সংক্ষেপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারক কেমন ছিল? কেমন ছিল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদ সদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের দুই পাশে ঘন পশম ছিল, বুকটা ছিল একেবারে প্রশস্ত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারকের মাঝে ঘন ছিল, এমন অনেকের পুরুষের মাঝে আছে না? আলহামদুলিল্লাহ বলেন, আপনার নবীর সদরের মতো আপনার বক্ষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বক্ষটা ছিল অনেক বেশি প্রশস্ত, বক্ষ মুবারকের দুই পাশের মধ্যে ঘন পশমে ভরা ছিল। নবীজির বুক থেকে নাভি পর্যন্ত কেমন ছিল? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাকিকুল মাসরুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত খেজুর গাছের মতো ছোট একটা পশমের রেখা আল্লাহ তাআলা সৃজন করে তার বক্ষ মুবারককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
বক্ষ থেকে বুক থেকে নাভি পর্যন্ত একেবারে খেজুর গাছের মতো চিকন একটা রেখা দিয়ে আল্লাহ তাআলা সুন্দর অবয়বে তার হাবিবকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারক কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক সমান ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজ আমাদের উম্মতের বুক ছোট, পেট একেবারে আলিশান বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা খাবার গ্রহণ করতাম তাহলে আমাদের পেটগুলো এত বড় হতো না, আমাদের নবীর পেটের মতো আমাদের পেট হতো, ঠিক কি না? রাসূলের আদর্শ অনুসরণে আমরা খাবার গ্রহণ করব, তাহলে রাসূলের মতো আমাদের পেটকে আল্লাহ তাআলা বানিয়ে দিবে। রাসূলের পেট এবং বুক মুবারক ছিল একেবারে সমান, একটার থেকে একটা বেশি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চতায় কেমন ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না, মাঝামাঝি ধরনের ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পায়ের কথা বলে আমি আলোচনা শেষ করছি। কেমন ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক এবং পা মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এবং পা মোবারক ছিল মাংসালু। কেউ যখন তার সাথে কোন সাহাবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করত, একেবারে তুলোর মতো নরম মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক। আবার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধরতেন, মনে হয় যেন রাসূলের হাতের চাইতে শক্ত হাত এই দুনিয়ার জমিনে আর কারো নাই। সুবহানাল্লাহ। রাসূল কারো যখন সাথে মুসাফা করতেন তখন তুলার মতো নরম মনে হতো, আর যখন তরবারি ধরতেন জিহাদের ময়দানে তখন মনে হতো যেন রাসূলের হাতের চাইতে শক্ত হাত এই ধরার বুকে আর কারো নাই। কত সুন্দর অবয়বে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেই নবীর উম্মততে আমাদেরকে বানিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই নবীর আদর্শে যেন আমরা আদর্শবান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আযামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।